একজন তোমার সঙ্গে প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছে, অভদ্রতামি করছে, তোমাকে অপমান করার চেষ্টা করছে, তোমাকে বিপদে ফেলার চেষ্টা করছে, চালাকি করছে, কিন্তু অধর্মের সঙ্গে করছে। তোমাকেও চালাকি করে তাকে শাস্তি দেওয়ার বন্দোবস্ত করতে হবে, কিন্তু অধর্মের সঙ্গে নয়, ধর্মের সঙ্গে। তাহলে বলি শোনো, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল 18 দিন। আর প্রথম দিন মানে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন জানতেন না শ্রীকৃষ্ণকে, তখন উনি ওনার বিশ্বরূপটা উনি দেখাননি। অর্জুন সারথি হিসেবে নিরস্ত্র হয়ে একদম যুদ্ধে নেমেছিলেন। প্রথম দিন অর্জুন বলেন যে মাধব চলো মাঝখানে একটু যাই। তখন বলে কেন? বলে চলো না মাঝখানে একটু যাই। আর উনি যেহেতু সারথির কাজ করছেন সেই হেতু রথের মালিকের কথা ওনাকে শুনতেই হবে, সুতরাং উনি মাঝখানে নিয়ে গেলেন। বলছে মাধব এ কি, সবাই তো আমার নিজের লোক, সবাই তো আমার আপনজন, কার সঙ্গে যুদ্ধ করতে এসেছি, কার সঙ্গে লড়বো, কাকে শাস্তি দেব? দরকার নেই আমার সাম্রাজ্যের, আমি এদের খুন করতে পারবো না মাধব, তুমি ফিরে চলো। তখন মাধব বললেন যে তুমি এসেছো, আপনজন ভাবছো কেন? প্রথমে তুমি দেখো, তুমি একজন যোদ্ধা, তুমি এসেছো অধর্মের সঙ্গে লড়াই করতে। তোমার তো রাজ ঐশ্বর্য ভোগ করার কথা ছিল, তুমি রাজার ছেলে ছিলে, সেখানে তুমি বনবাসের কঠিন পরিস্থিতি উপভোগ করেছো, কাঠ কুটো নিয়ে এসেছো, মাকে এনে দিয়েছো, মা রান্না করেছে, কত সুন্দর স্ত্রীকে নিয়ে এসেছো, তাকেও রাজসুখ তুমি দিতে পারোনি। তিনিও বনবাসেতেই তোমাদের সঙ্গে থেকেছেন, কষ্ট করেছেন। আর তাকে নিয়ে গিয়ে ভরা সভায়, তুমি যাদের দেখছো আপনজন, ভরা সভায় নিয়ে গিয়ে তাকে অপমানিত করা হয়েছে, সবাই কিন্তু উপস্থিত ছিল, তাকে বস্ত্রহীন করার চেষ্টা হয়েছে। তাহলে এই তারাই ছিল, তুমি অধর্মের সঙ্গে লড়ছো। দেখো, আমরা যখন দেখবো আমাদের সংকট পরিস্থিতি, আমাদের সরলতা আমরা মোটেই ছাড়তে পারবো না, অধর্মের সঙ্গ আমরা নিতে পারবো না। ইতিহাস সাক্ষী, তার উপর ছেড়ে দাও, সব কিছু তার উপর ছেড়ে দাও। দেখো, তিনি যেমন অর্জুনের হাতটা ধরেছিলেন, তেমন আমরা যদি সঠিক ভক্ত হই, উনি এসে আমাদের হাতটা ঠিক ধরবেন। আমরাই শুধু বিশ্বাস করতে পারি না, আর সময়ের মূল্য দিতে পারি না। সময়ের আগেই ভাবি ছুটবো, সব কিছু হয়ে যাবে সময়ের আগে। তার উপর ছেড়ে দাও, তিনি আছেন, তিনি সব কিছু ঠিক করে নেবেন। হরে কৃষ্ণ।